চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাস্তে, তুই আসলি? চাচা, আসনু। তা আপনার বাগানের লিচু কেমন আছে? লিচু আবার কেমন থাকবে? লিচু তো ভালোই আছে। খারাপ লিচু হলে তো তোকে ডাক দিতাম না। না চাচা, আমি সেটা বলি নাই। আপনার বাগানের লিচু কি পরিমাণ আছে? তোর মাথায় কি পরিমাণ চুল আছে? আজগুবি প্রশ্ন করিস না তো। বাগানে থোকাই থোকাই লিচু, আমি কিভাবে বলবো যে কোন গাছে কয়টা লিচু আছে? আরে না চাচা, এটা তো আপনার বাগান না। তা আপনার একটা আন্দাজ থাকতে হবে যে আপনার বাগানে কি পরিমাণ লিচু আছে। এর তো একটা আন্দাজ থাকা দরকার। মাথাও তো তো, চুলও তো তো। তা তুই বল তো, আন্দাজ করে তোর মাথায় কি পরিমাণ চুল আছে? বল বল। ওটা আবার বলা যায় নাকি? তোর ছোট একটা মাথায় কয়টা চুল আছে সেটাই তুই বলতে পারছিস না, আমার এত বড় বাগানে কয়টা লিচু আছে সেটা আমি কিভাবে বলবো? তা চাচা, লিচু কি পেকেছে নাকি? লিচু না পাকলে কি বেচার কথা বলি? এটা কি আম যে কাঁচাই খাওয়া যাবে? চাচা, আপনার ঘাড়ের রগ এমন তেরা কেন? হ্যাঁ, আমার ঘাড়ের রগ তেরা, তোর ঘাড়ের রগ মনে হয় অনেক সোজা। আচ্ছা চাচা, এখন এগুলোর কথা বাদ দেন। কথা হচ্ছে কি, আমি কি আপনার বাগানের সব লিচু পাড়তে পারবো? মানে সব লিচু কি পেকেছে? এমন নাপাক কথা আমার সামনে আর বলবি না, মানা করে দিলাম। নাপাক কথা মানে? কোথায় আমি নাপাক কথা বললাম? আমার লিচু জাতের লিচু, আর আমার বাগানে কি পরকিয়া হয় নাকি? লিচু কি পরকিয়া করে যে আজ একটা পাকবে কাল একটা পাকবে? আরে চাচা, গাছে পানি কম বেশি হলে, সারটার কম বেশি হলে লিচু আগে পরে পাকে। তাছাড়া আমরা দেশ বিদেশের লিচু কেনা বেচা করি, এ সম্পর্কে আমাদের ধারণা খুব ভালো আছে। তুই কিনে বেড়াস আর আমি বেচে বেড়াই, আমার থেকে কি তুই বেশি বুঝিস? চাচা, তাহলে চলেন আপনার বাগানে যায়া দেখি লিচুর কি পরিবেশ। বাগানের মধ্যে ঢুকবো না, তে তোর অজু আছে? বাগানের মধ্যে ঢুকতে আবার অজু লাগে? অবশ্যই লাগে। তুই কোন বাগান থেকে এসেছিস না এসেছিস, কোথার বাতাস তোর গায়ে লেগেছে, এই অবস্থায় আমি তোকে বাগানে ঢুকতে দিতে পারবো না। চাচা, তাহলে আপনাদের টিউবওয়েল কোথায়? কোথা থেকে আমি অজু করে আসব? দরকার তোর না আমার টিউবওয়েল কোথায়, খুঁজে লিয়াই, তারপরে আমি দেখা দিবনি। চাচা, ওই অজু করে আসতে বললেন যে, কোথায় টিউবওয়েল দেখা দিলে আমার ভালো হয়। তোকে তো আমি বললাম কোথায় টিউবওয়েল আছে খুঁজে নিয়ে আয়, তারপর আমি দেখা দিবনি। ধুর, চাচার সাথে গল্প করা বাদ দি। কোথায় টিউবওয়েল আছে খুঁজে অজু করে আসি। চাচা, আমি অজু করে বাগানে চলে আসছি, আপনি চলে যান বাগানে। ঠিক আছে, যা, আমি আসছি। চাচা, আপনার লিচুর বাগান তো অনেক ঘন হয়ে গেছে, রোদ তো নিচে পড়ছে না। আর লিচু তো গাছের আগায়, সব লিচু তো পারাও যাবে না। আর লিচু দেখছি একটা ছোট একটা বড়, ব্যাপারটাকে। তোর কাছে লিচু বেচবো না, যা তো। কে লিচু বেচবেন না কিসের জন্য? তোর হাতের 5 আঙ্গুল কি সমান? না, 5 আঙ্গুল কি কখনো সমান হয় নাকি? তোর এক হাতের 5 আঙ্গুল যদি সমান না হয় তাহলে আমার এতগুলো গাছের লিচু সমান হবে কিভাবে? না চাচা, আমি সেটা বলতে চাইনি। তাহলে তুই কি বলতে চেয়েছিস? আমি বলতে চাইছি যে মনে হচ্ছে যেন লিচুর জাত আলাদা আলাদা। রে, আমার এই বাগানে 250 জাতের লিচু আছে। কি বলেন চাচা? এখানে তো 250টা গাছই নাই, তাহলে 250 জাতের লিচু কিভাবে আসবে? আমার লিচু গাছের প্রতিটা ডালে ডালে কলপ করা আছে, এক একটা ডাল এক এক রকমের লিচু দেয়। চাচা, তাহলে সবকিছুই ঠিক আছে। তাহলে একটা কাজ করেন, গাছগুলো গুনে আন্দাজের উপর একটা দাম দর ঠিক করেন। আরে, আমি কি গাছ বেচবো নাকি যে গাছগুলো গুনে আন্দাজের উপরে দাম ঠিক করব? তোর কাছে লিচু বেচবো, তুই লিচুগুলো গুনে একটা দাম ঠিক কর। চাচা, এতগুলো লিচু কিভাবে গুনে দাম ঠিক করব? তুই একটু বেশি বুঝিস, তোকে কি আমি এত বুঝতে বলেছি নাকি? তুই আমার সাথে আয়, তুই ঘুরে ঘুরে লিচু দেখবো আর দাম ঠিক করব। চাচা, এটা হয়, চলেন লিচু দেখবো। ভাসতে দেখছিস লিচু কি সুন্দর টস টস করছে?
চাচা, এই লিচু ইন্ডিয়ান না বাংলাদেশি? আরে তোর তো দেখছি লিচু সম্পর্কে কোনো আইডিয়াই নাই, দেখছিস নি এটা একবারে খাঁটি বাংলাদেশি লিচু। আর এই লিচুর নাম হলো নীরবের মায়ের, খুব ভালো লাগে। চাচা, আপনার এক পা তো কবরে আরেক পা উপরে, তাও আপনি লোকের মায়ের দিকে নজর দিচ্ছেন। সেটা না রে, সেটা না, তুই যেটা বুঝেছিস সেটা না। নীরবের মায়ের 32টা দাঁতের একটা দাঁতও নাই, কোনো কিছুই ভালো করে খেতে পারে না, কিন্তু আমার গাছের লিচু খুব ভালো করেই খেতে পারে। ও চাচা, এবার বুঝেছি কিসের জন্য এর নাম নীরবের মায়ের ভালো লাগে। তা চাচা, লিচু কত করে নিবেন? কত করে নেওয়া যায় তুই বল, কত করে দিবি? আমি তো 130 টাকা করে দিব। লিচু 200 টাকা করে, তুই কিভাবে বললি 130 টাকা করে? 200 টাকা করে? আমরা তো বাজারেও 200 টাকা করে বেচতে পারি না। যান, আপনাকে 140 টাকা করে দিব। তোর কাছে আমি লিচুই বেচবো না, তুই আমার কতক্ষণ এক সময় নষ্ট করলি, যা তো এখান থেকে এখন।